দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড়। আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে। অভিযোগ, গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত হয় 2 মহিলা সহ 4 জন আইএসএফ কর্মী। এখানে আমরা কয়েকজন 4-5 জন হবে না, পতাকা পরাচ্ছিলাম। আজকের পতাকা মারার দিন ছিল। পতাকার মানে আইএসএফের পতাকা আমরা আর কি বাঘার পড়াচ্ছিলাম আর কি পতাকায় পরাতে পরাতে এবারে আমার পরানো হয়ে গিয়েছে। আমরা বসে আছি, হঠাৎ আর কি একদল আর কি টিএমসির গুন্ডা বাহিনীরা এসেই আসামকে এসে আমাদের মানে মারধর করে গেল। মানে পতাকা পরানোর উদ্দেশ্য করে আইএসএফের পতাকা। ওরা বলে পতাকা এখানে মারা যাবে না, পতাকা তোরা মারলি কেন, পতাকা তো মারা যাবে না, কো এখানে পতাকা মারার জায়গা না, এরকম বলে আসামকে এসে মারধর করেছে। আমি আর কিছু বলতে পারিনি। তৃণমূলের লোকজন আলা ছিল, ইয়াসিন ছিল, কামাল ছিল, রাহুল ছিল, তারপরে ইয়াসিন ছিল, এরকম কয়েকজন মিলে আর কি ওরা মারধর করে গেছে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছে, অভিযোগ জানিয়েছে। এখন ঠিক এসে উঠেনি, পুলিশ এখন এসে উঠেনি। সাইফুল মোল্লা, আইএসএফ পার্টি। এর আগে নাও তোমাদের বিরুদ্ধে অভিযোগ তোমরা নাকি আইএসএফ এর ছেলেদেরকে মারধর করেছো। একদম ভুল। আমার আব্বুজি গিয়েছিল মাঠে, আসার পথে আইএসএফের দুষ্কৃতীরা একা পেয়ে হামলা করেছে। এর আগে আজকে রাত্রে তেঁতুলতলায় একটা পোস্টার ছিল টিএমসির, আমাদের পোস্টার ছিল, শাইনি ঘোষ প্রার্থী বা আমাদের নেতা খয়রুল ইসলামের ছবি ছিল। সেই ছবি ওরা ভাঙচুর করেছে পোস্টারটা। রাতের অন্ধকারে ওরা বোম মারছে, ওরা তো গুলি ফায়ার করছে। কিন্তু আজকে আমার আব্বু হঠাৎ করে মাঠ থেকে ফেরার পথে ওরা ধরে খুব মারধর করে। আমরা শুনে ওখানে গিয়েছি, কেউ দেখে যে নেই, ওখানে একলা ছিল, আমরা আবার নিয়ে চলে এসেছি। কি নাম তোমার? আমার নাম ইয়াসিন নূর মোল্লা। তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি নাকি মারধর করেছো। আচ্ছা, আমার বিরুদ্ধে অভিযোগ, আমি যে কার মেরেছি কেউ একটা আমার সামনে এসে বলুক। দ্বিতীয় কথা হচ্ছে কি, কোনো ছবি আছে যে আমি কারু মেরেছি? আমার ভাইটা মাঠ থেকে বাড়ি আসছে, আমার কাছে ফোন করে, আমি 2-4 জন নিয়ে ভাইটাকে বাঁচাবার জন্য আমি ছুটে গেলাম, গিয়ে থাপ ঠেকিয়ে দে বাড়ি থেকে বটি টটি নিয়ে অ্যাটাক করতেছে, মেরে ফেলে দেওয়ার ধান্দা করছে, জানে মেরে দেবে এরকম প্রতিষ্ঠান। তারপরে আমাদের অনেকে ভাই গিয়েছে, গিয়ে সেখান থেকে সব হাতে পায়ে ধরে নিয়ে ওদের ঠেকিয়ে মেকে দিয়ে আমি নিয়ে চলে আসলাম এই পর্যন্ত। তারপরে আমাদের কালকের এখানে ব্যানার আমরা সুন্দরভাবে মেরেছি, রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে, কে ছিঁড়েছে আমরা করেছি, আমরা অভিযোগ করেছি, প্রশাসন দায়িত্ব নিয়েছে, এর ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম কামাল উদ্দিন, পাঁচগুদের কনভেনার। কোন দল করে? আমি টিএমসি। কি হয়েছে আপনাদের? এইভাবে কথা বলেন। আমাদের পরশু দিনে আমাদের আইএসএফের প্রার্থী আসবে, আমাদের র্যালি হওয়ার কথা আছে। সেই হিসেবে আমাদের কর্মীরা বাগানে বসে ফ্ল্যাগের লাঠি ঢোকাচ্ছিল, ফ্ল্যাগটা রেডি করছিল, তার প্রস্তুতি নেওয়া হচ্ছিল পরশু দিনে। আচমকা তৃণমূলের হারমাত কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী এসে আমাদের আইএসএফের কর্মী সমর্থকদের প্রচুর হারে মারধর করলো। তাদের মহিলারাও ছিল, মহিলাদেরও মারধর করলো। মূলত এরকম বারবারই করছে। সাতুলিয়া আর একবারও মারপিট করলো পরশু দিনে, না তার আগের দিনে। আজকে এরকম তৃণমূলের বাহিনীও মারপিট করে আমাদের ছেলেপিলের অনেক মারলো, মহিলাদেরও ছাড় পেল না। ওরা মোটামুটি হতাশ হয়ে গেছে, ওরা হারবে, প্রচুর হারে হারবে। সেই হিসেবে ওরা গুন্ডামো করে বাইক বাহিনী তৈরি করে ওরা গ্রামটা অশান্তি করার চিন্তাভাবনা করছে, যাতে মহিলারা, সাধারণ ভোটাররা না যেন ভোট দিতে যায়, সেই আতঙ্ক তৈরি করে দিচ্ছে। আমরা মূলত বক্তব্য পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, ওরা আসছে। তৃণমূলী হারমাত বাহিনীতে যদি না গ্রেপ্তার হয়, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার হয়, আমরা রাস্তা অবরোধ করব। আমরা চিন্তাভাবনা করলাম, আমরা চাই নির্বাচন কমিশনারও দৃষ্টি আকর্ষণ করতে। এই অবিলম্বে এই হারমাত দুষ্কৃতীদের পুলিশকে জানিয়েছি, ওনারা বললো আমরা আসছি, এখানে স্পটে আসছে। আমরা পুলিশকে আমরা আবেদন করছি তোমার এনাদেরকে দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে। এখানে তৃণমূলের গুন্ডা, এখানে আমাদের এই বুথের আলাউদ্দিন যে মেম্বার আছে, তার সাথে আরও তোমার প্রায় 20 জনের মতন ছেলেপিলে এখানে এসেছিলো। তোমার রাহুল আছে, এরকম নামে অনেক ছেলেপিলে আছে। তারা এসে আচমকা ছেলেপিলেদের মারধর করে, মহিলারও তোমার বাদ যায়নি, তাদেরও
তোমার গলার টুটি চেপে ধরে, মুখে ফাইটও মারলো, আপনারা দেখিয়েছেন। এই হিসেবে আমরা নির্বাচন কমিশনারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই আমাদের এই সাধুলি ব্যাপারটা যেন নজর রেখে দেয়। ওরা এখানে একজনের মেরেছে, হেঁসো দিয়ে টেনে দিয়েছে, সরে গিয়েছে বলে বেশি কাটিনি, মেশিনের বাঁট দিয়েও মেরেছে। তো লাঠি ছড়া ছিল, একটা মহিলার ফাইট মেরেছে। মূলত ওরা বাইক বাহিনী নিয়ে, যেরকম পরশু দিনে বাইক বাহিনী তৈরি করেছে, সবাইনি দিয়ে ওরা মোটামুটি গালাগালিজ করে, এরকম সাতুলিও বাইক বাহিনী ঘুরছে ওরা। আমরা এই বাইক বাহিনী আর এই সন্ত্রাস আমাদের বন্ধ করতে চাই, এটাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্বাসুদ্দিন মোল্লা, আমি আইএসএফের সাতুলিয়া অবজারভার 5 বুথের। নারকেলবেড়িয়া গ্রামে আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠছে, ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে এই ঘটনা, কি বলবো? বলছি এখন তো আইএসএফ মানে দু একটা জায়গায় যারা পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে, কারণ তৃণমূল কংগ্রেসের ওই সংস্কৃতি নেই। গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তৃণমূল কংগ্রেস পতাকা লাগাতে কাউকে দেবো না এই মানসিকতা নেই, কারণ যাদের কিচ্ছু নেই, মানে আইএসএফের সঙ্গে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা আমরা মনেই করছি না। আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে। অতএব ভাঙড়ের মানুষ বুঝেছে এই বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হবে এবং বিজেপির বিরুদ্ধে কারা প্রকৃত লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করছে, আমাদের লড়াইটা কিন্তু এবারে এনআরসির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। অতএব এখানে কোনো এই আইএসএফের দলের কে ফ্ল্যাগ লাগাচ্ছে না লাগাচ্ছে এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। ওরা নিজে থেকে প্ররোচনা তৈরি করছে এবং পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে আইএসএফ নিজেই। কারণ ওরা বিগত দিনে আপনারা দেখেছেন যে ভাঙড়ে ওরা কোথায় কোথায় ঝামেলা করেছে, কী কী করেছে। ওদের এই ঝামেলা করার সংস্কৃতিতে ওরা থাকবে। আমরা আমাদের কাজ করছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের জন্য কাজ করব, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। নির্বাচন কমিশনের জন্য সুবিধা তো অ্যাপে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। নিশ্চয়ই নির্বাচন কমিশন তদন্ত করবে, যারা দোষী আছে যারা শাস্তি পাবে, তাতে কি আছে। 8516295828 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।